যে ফেসিবাদী কাঠামো যার মধ্য দিয়ে ফেসিবাদ জিরিয়ে থাকে, যে কাঠামোটা বাংলাদেশকে ফেসিবাদী করে তোলে, সেই কাঠামো থেকে উঠে গিয়ে নতুন এক কাঠামো রাজনীতি প্রতিষ্ঠা করা, সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। যে নির্বাচন 26 সালে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে। আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা নেতৃত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধ ভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজকে নিজেদেরকে নতুন করে দাবি করছেন, তারাও কিন্তু জনগণের কাছে অর্থ সত্য বক্তব্য উপস্থাপন করে মানুষকে অন্ধকারে রাখা রাজনীতিটাই আপনারা করে যাচ্ছেন। বর্তমান যে বাংলাদেশ, এই সময়টাতে বাংলাদেশের রাজনীতিকে নতুন ভাবে কিভাবে ঢেলে সাজানো যায়, কিভাবে এই রাজনীতিকে আমরা একটা পরিস্থিতির রাজনীতিতে রূপান্তরিত করতে পারি, কিভাবে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, নারী এবং নানা ধর্মের মানুষেরা তাদের জন্য সত্যিকার অর্থে একটা স্বনির্ভর বাংলাদেশ